হে গাইস, ওয়েলকাম ব্যাক। গল্পের শুরুতে আমরা ঝ্যানসিকে দেখতে পাই যে তার ফ্লাইটে ওঠে আর সে অনেক বছর পর অ্যাব্রোড থেকে ফিরে আসছিল আর সে নিজের ভাইয়ের সাথে কথা বলতে থাকে। তখন সে একটি ছেলেকে দেখতে পায় যাকে তার অনেকটা চেনা লাগে। এতে অন্যমনস্ক হয়ে ট্রলি তার উপরেই পড়ে যায় আর সেই ছেলেটাকে তা আমরা একটু পরেই জানতে পারবো। ঝ্যানসি সেই ছেলেকে কিছু জিজ্ঞেস করতেই পারে না, কারণ তার আগেই সে চলে যায়। ঝ্যানসি নিজের বাড়িতে আসলে তার ভাই বলে মায়ের সাথে ঝগড়া লাগিয়ে দিও না আবার। তখন ঝ্যানসির মাকে দেখানো হয় যে ঝ্যানসিকে উল্টোপাল্টা কথা শোনাতে থাকে যে আমি তো ভেবেছিলাম তুমি আর আসবেই না, কিন্তু নিজেও কান্না করতে থাকে। তখন আমরা ঝ্যানসির বাবাকে দেখতে পাই যার শরীরের অবস্থা তেমন সুবিধার নয়। ঝ্যানসি তখন তার রুমে যায়। তখন তার আগের সকল স্মৃতি ঘাটতে ঘাটতে তার অতীতের কথা মনে পড়ে যায়। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। ঝ্যানসি অনেক ভালো ছাত্রী ছিল, তাই সে অনেক ভালো একটি স্কুলে অ্যাডমিশন পেয়েছে। ঝ্যানসি এতে অনেক খুশি হলেও তার মা খুশি নয়, কারণ স্কুলটি বাড়ির থেকে অনেকটাই দূরে। আর তাছাড়াও মা সবসময় ঝ্যানসিকে একটু শাসনের মধ্যে রাখতে চায়, যা আমরা শুরুতেই বুঝেছি। যাই হোক, তার স্কুল এসে পড়লে সে নেমে আসে আর তার ভাইয়ের কাছ থেকে তার অডিও প্লেয়ারটা চায়, কারণ এটা তার বাবা তাকে দিয়েছে। কিন্তু ভাই সেটা দিতে নারাজ। তখন মাও গলা মিলিয়ে ঝ্যানসিকে প্লেয়ারটা দেয় না আর চলে যায়। ঝ্যানসি প্রথম দিন স্কুলে আসে আর প্রথম দিনই লেট, তাই পুরো স্কুল শুনশান। কিন্তু একটি আজব মার্কা ছেলে সেখানে ঘুরঘুর করছিল, তার মাথায় বিশাল চোট। ঝ্যানসি এসব দেখে ঘাবড়ে যায়, কিন্তু তবুও তাকে সাহায্য করতে টিস্যু এগিয়ে দেয়। ছেলেটি সেটা নিয়ে চলে যায়। ঝ্যানসি তার ভারী ভারী জিনিস নিয়ে কোনো রকমে নিজের রুমে আসে, কিন্তু সেখানের অবস্থা ছিল জঘন্য, তাই সে নিজেই পরিষ্কার করতে লেগে পড়ে। অনেকক্ষণ কাজ করার পর ঝ্যানসি ড্রেস পাল্টাতে যখনই যায় তখনই সেই ছেলেটি সেখানে চলে আসে। ঝ্যানসি তো চিৎকার করে ওঠে আর দরজা লাগিয়ে দেয়। ছেলেটি অর্ধেক ভাগ হয়ে যাওয়ার জো হয়েছিল আর কি। ঝ্যানসি বলে, তোমার লজ্জা করে না? এখানে এসেছো কেন? ছেলেটি বলে, আমি কি করে জানবো এটা তোমার রুম? তুমি চেঞ্জ করছো তাই বা কি করে জানবো? যাই হোক, ঝ্যানসি ড্রেস পরে বাইরে গিয়ে আবার ফিরে আসে। তখন দেখতে পায় সেই ছেলেটি জানালা দিয়ে তার রুমে ঢুকেছে। ঝ্যানসি বলে, তুমি পাগল না পায়জামা? আর এই ছেলেটির নাম হলো লিরান। লিরান বলে, তোমাকে তো আমি একটি অফার করতে এসেছি, এই অডিও প্লেয়ারটা নেবে? ঝ্যানসি বলে, এরকম আমার কাছে আছে, তাই আমার লাগবে না। তখন লিরান সেটা ফেলে দিতে চায়, কিন্তু ঝ্যানসি দৌড়ে এসে সেটা ধরে ফেলে। এরপর সে যখন অন্য মেয়েদের কাছে আসে তখন সবাই তার নাম জিজ্ঞেস করে। সে বলতেই যাবে তার আগে লিরান বলে ওর নাম ঝ্যানসি আর চার্জার দিয়ে চলে যায়। আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব বিশ্বস্ত একটি গেমিং প্ল্যাটফর্মের সাথে, যার নাম বেট অন গেম। গেমিং দুনিয়ায় এর নতুন ধারার নাম। অ্যাভিয়েটর, ক্রেজি টাইম, মনোপলি, ক্রিস্টেল, কয়েন ফ্লিপ, সুইট বানানজা, পোকার, স্লটস। আপনি ইভেন্ট স্পোর্টস সেকশনে লাইভ স্ট্রিমও করতে পারবেন এবং আপনার প্রিয় সকল গেমগুলো এখানে উপভোগ করতে পারবেন। স্ট্র্যাটেজি আর স্কিল মিলিয়ে আপনি লিখতে পারেন আপনার নিজের জয়ের গল্প, গড়ে তুলতে পারেন নিজের জয়ের রাজ্য। বেট অন গেম দিচ্ছে বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য ইজি এবং সিকিউর পেমেন্ট মেথড ব্যবহার করে মিনিটেই ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা। যে কোনো প্রয়োজনে আপনি পেয়ে যাবেন 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা। আমার দেওয়া প্রোমো কোড এবং কমেন্ট বক্সের লিংক ব্যবহার করে এখনই রেজিস্ট্রেশন করুন এবং জিতে নিন প্রথম ডিপোজিটে 100% ওয়েলকাম বোনাস এবং 11,000 টাকা পর্যন্ত বোনাস প্লাস ফ্রি স্পিন পান এবং পুরো সপ্তাহ জুড়ে ক্যাশব্যাক অফার, যা নিশ্চিত করবে স্মার্ট গেম প্লে। তাহলে আর দেরি কিসের? বেট অন গেমে এখনই যোগ দিন। খেলুন, জিতুন, রিপিট করুন এবং অভিজ্ঞতা নিন নতুন ভাবে। খেলুন স্মার্ট, জিতুন আরো বেশি। ঝ্যানসি খুব মনোযোগ দিয়ে পড়ালেখা করতে থাকে, কিন্তু তার মা তাকে ফোন দিয়ে বকে যে কোনো কাণ্ড বাজিও না আবার। এসবের ফলে ঝ্যানসির কষ্ট পায় যে তার মা তার শরীরের কথা একবারও জিজ্ঞেস করেনি, উল্টো কথা শুনিয়েছে। সে এরকমই মুড অফ করে বাইরে আসে। তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। তখন ঝ্যানসি নিজের সকল অভিযোগ অভিমান ভুলে বৃষ্টির সাথে নাচতে থাকে, যেন বৃষ্টির জলে তার দুঃখ মুছে যাচ্ছে। কিন্তু তাকে এত আনন্দ করতে লিরানও দেখে ফেলে। লিরানকে দেখে ঝ্যানসি পালিয়ে আসতে চায়, কিন্তু লিরান ঝ্যানসির পিছু করে আর একটি দোকানে এসে পড়ে। ঝ্যানসি বলে, তোমার কি খেয়ে কাজ নেই? আমার পেছনে পড়ে আছো কেন? তুমি সব সময় দেখছি আমার পেছনে পড়ে থাকো। তার ব্যবহারে লিরান বুঝতে পারে ঝ্যানসির মন ভালো নেই। সে মন ভালো করার চেষ্টা করে আর ঝ্যানসির ফোন নিয়ে দেখে সেখানে শুধু 3-4টি নাম্বারই রয়েছে আর সেসবও তার ফ্যামিলির। তাই লিরান নিজের নাম্বারটা সেভ করে দিয়ে বলে, তোমার যখন ইচ্ছে আমাকে ফোন করতে পারো। পরদিন ঝ্যানসি যখন স্কুলে যায় তখন তার ব্যাগ পড়ে যায় আর লিরানের দেওয়া সিডিও পড়ে যায়। তখন একটি মেয়ে বলে, এটা আমার সিডি। ঝ্যানসি বলে, না এটা আমার। মেয়েটি বলে, তুমি চোর,
ঝ্যানসি বলে এটা আমার সিডি, আমাকে একজন গিফট করেছে। মেয়েটি বলে যদি তাই হয় তাহলে এটাই আমার নাম লেখা আছে, তা দেখো। ঝ্যানসি বলে আচ্ছা দেখে নাও। সেখানে স্টিকার সরালে দেখা যায় সত্যিই সেখানে সে মেয়ের নাম। এতে ঝ্যানসি অনেকটা এম্বারাস হয়ে যায়, কারণ সে এক প্রকারের চোর হয়ে গেল। সে কোনো কথা না বলে কাঁদতে কাঁদতে দৌড়ে বেরিয়ে আসে আর লিরানকে অনেকবার ফোন করতে থাকে। লিরান তার কণ্ঠ শুনেই বুঝতে পারে ঝ্যানসি কান্না করছে, তাই সে ঝ্যানসিকে নিতে আসে আর এমন একটি জায়গায় নিয়ে আসে যেখানে লিরানের মন খারাপ হলে সে প্রায়ই আসে। লিরান বলে তুমি চোখ বন্ধ করে প্রাণ ভরে নিঃশ্বাস নাও, তাহলে তোমার মন ভালো হয়ে যাবে। ঝ্যানসি তেমনই করে, কিন্তু তার চোখের জল দেখে লিরান বলে তোমাকে কে বুলি করেছে, আমাকে একবার নামটা বলো, আমি ওকে শিক্ষা দেব। ঝ্যানসি তাকে সব খুলে বলে আর বলে তুমি অন্যের জিনিস আমাকে দিয়েছো, এটা একদম ঠিক করনি। লিরান বলে ওই মেয়ে আমাকে এটা গিফট করেছে, তার মানে এটা এখন আমার, আমি এখন যাকে ইচ্ছে এটা দিতে পারি, তাই না? ঝ্যানসি বলে তুমি এটা আমাকে দিয়ে একদম ঠিক করনি আর চলে আসতে চায়। তখন লিরান বলে আচ্ছা আমার দোষ, সব আমার দোষ, চলো আমি তোমাকে ট্রিট দেব। আর একটি রেস্টুরেন্টে নিয়ে আসে, যেখানে এসে ঝ্যানসি প্রচুর খুশি হয় আর অনেক কথা বলতে থাকে। লিরান বলে সে তার দাদার জন্য এখানকার সব জায়গা চেনে। ঝ্যানসি বলে আমিও আমার দাদাকে অনেক ভালোবাসি, কিন্তু সে সবসময় আমার ভাইকে বেশি ভালোবাসে। যদিও সে এখনো বেঁচে নেই, তবুও আমি তাকে অনেক মিস করি। তারা বাইরে আসে আর অনেকক্ষণ সময় কাটায়। এরপর দেখা যায় ঝ্যানসি তার বাড়িতে চলে এসেছে। সে পড়তে গিয়ে একটি জিনিস ফেলে দেয় আর এইটুকু শব্দ শুনেই তার ভাই দৌড়ে এসে বকতে থাকে যে কত শব্দ করছো তুমি। তার সাথে মাও যোগ দেয়। এসবে ঝ্যানসি অনেক কষ্ট পায়। সে যখন স্কুলে ফিরে আসে তখন লিরান আবার তার কাছে আসে, কিন্তু ঝ্যানসি তাকে ইগনোর করে যে তোমার সাথে খেলার ফালতু সময় আমার নেই। লিরান বলে মানে কি, আমি কি ফালতু মানুষ তোমার কাছে? ঝ্যানসি বলে হ্যাঁ, আমি এখানে পড়তে এসেছি। লিরান বলে যাতে টাকা কামাতে পারো, তাই না? ঝ্যানসি বলে হ্যাঁ, আমি নিজের ভাগ্য বদলাতে চাই। এসব শুনে লিরান হার্ট হয় আর চলে আসে। ঝ্যানসি তাকে আটকাতে চাইলেও পারে না। এরপর আমরা লিরানের ঘরে তার দাদাকে দেখতে পাই। দাদার শরীর খারাপ হলে লিরান তার জন্য ওষুধ আনতে যায়, কিন্তু দেখতে পায় ওষুধের ডাব্বায় সে নিজের নাতির জন্য পয়সা জোগাড় করে রেখেছে। লিরান বলে আমার টাকা প্রয়োজন নেই। দাদা বলে তুমি যখনই টাকা নাও তোমার বাবার কাছ থেকে নাও, কিন্তু তা হয়তো আবার ফেরত দিতে হয়, নয়তো কথা শুনতে হয়, কিন্তু এই টাকা নিলে তোমাকে কোনোটাই করতে হবে না। লিরান তার প্রতি নিজের দাদার ভালোবাসা দেখে ইমোশনাল হয়ে যায়। এরপর আমরা ঝ্যানসিকে দেখতে পাই যে একা একা বসেছিল। তখন তার সাথে একটি মেয়ে কথা বলতে আসে, কিন্তু ঝ্যানসি বলে যে আমি কারোর সাথে ভালো মতো কথা বলতে পারি না, হয়তো আমার মধ্যে কনফিডেন্সের অভাব রয়েছে। তখন সে মেয়েটি বলে কনফিডেন্টের অভাব রয়েছে, তাহলে সেটা পূরণ করো। আমার বার্থডে পার্টি আছে, সেখানে তুমি আসতে পারো, কারণ আমি তোমাকে ইনভাইট করছি। আর তার কথায় ঝ্যানসিও সাথে সাথেই রাজি হয়ে যায় আর সে তার বার্থডে পার্টিতে গিফট নিয়ে যায়। কিন্তু সেই মেয়েটি যে ঝ্যানসিকে চোর বলেছিল সে বলতে থাকে এই গিফটটা নকল, এটা আসল ব্র্যান্ডের গিফট নয়। এসব শুনে ঝ্যানসি আবারও এম্বারাস হয়ে যায়, কিন্তু তখন সেখানে লিরান চলে আসে আর বলতে থাকে তোমার চোখে হয়তো সমস্যা আছে, এই ব্র্যান্ডের সমস্যা নেই। আর তাকে দেখে সবাই বলতে থাকে তোমরা কি ডেট করছো? লিরান বলে না, কিন্তু ঝ্যানসি বলে হ্যাঁ, আর তাকে নিয়ে বাইরে চলে আসে। কিন্তু বাইরে এসেও প্রচুর কান্না করতে থাকে। লিরান তার পাশে বসে আর বলে তুমি কান্না করছো কেন? ঝ্যানসি বলে এখন কি ওরা তোমাকেও বুলি করবে? কারণ আমি একটু আগে হ্যাঁ বলেছি। তুমি বলেছো যখন আমাকে কেউ বুলি করবে তখন তোমাকে যেন আমি ফোন করি, কিন্তু আমি কোনোদিন ফোন করতে পারি না, কারণ আমার মধ্যে কনফিডেন্সের অনেক অভাব রয়েছে। লিরান বলে কেন, তুমি তো একদম পারফেক্ট। ঝ্যানসি বলে পারফেক্ট? আমার ফ্যামিলির কেউ আমাকে পারফেক্ট মনে করে না। লিরান বলে তোমার কি মনে হয় আমার পরিবারের লোকেরা আমাকে পারফেক্ট মনে করে? না, আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার মা মারা যায় আর আমার বাবা একটি সৎ মা নিয়ে আসে যে আমাকে দু চোখে সহ্য করতে পারতো না, কিন্তু আমার দাদা আমাকে সবসময় প্রোটেক্ট করতো। ঝ্যানসি বুঝতে পারে লিরান তার থেকেও কঠিন সময় পার করেছে, তাই সে সরি বলতে থাকে। তখন লিরান বলে কারো জীবনে সহজ নয়, নিজেকে অ্যাকসেপ্ট করতে শেখো, নিজেকে পাল্টানোর কোনো দরকার নেই। তারা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যায়, কিন্তু সিন আবারও বর্তমানে চলে আসে। মানে এতক্ষণ তো আমরা ঝ্যানসির কল্পনায় তার অতীত দেখেছিলাম, বর্তমানে আবারও তার মা বলতে থাকে অন্য সব মেয়েরা নিজের পরিবারের জন্য অনেক কিছু করে, কিন্তু তুমি তো আমাদের জন্য কিছুই করনি। তখন সে তার ভাইকে জিজ্ঞেস করে তোমার কোন গাড়িটা চাই? তার ভাই বলে আমার ওই গাড়িটা চাই।
আর তার জন্য ঝ্যানসি তার ভাইকে গাড়ি কিনে দিতে চায়। তারা শোরুমেও আসে, কিন্তু তার দেখা হয়ে যায় লিরানের সাথে। তারা এত বছর পর একে অপরকে দেখে শক খেয়ে যায়। তখন লিরান বলে, তুমি এখানে কিসের জন্য এসেছো? ঝ্যানসি বলে, আমি আমার হাজবেন্ডকে খুঁজতে এসেছি। তখনই শুনতে পায় ঝ্যানসির ভাই একটি মেয়ের সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছে। ঝ্যানসি সেখানে গিয়ে তাদের চুপ করায় আর তার ভাইকে সে মেয়ের কাছে সরিও বলতে বলে। তখন আমরা জানতে পারি সে মেয়েটি লিরানের বান্ধবী। এতে ঝ্যানসি গিয়ে গাড়ি ট্রায়াল দিতে শুরু করে। তখন সেখানে লিরান চলে আসে আর বলে, তোমার হাজবেন্ডকে পেয়েছো? এখানেও মিথ্যে কথা, তোমার তো বিয়েই হয়নি, তাহলে হাজবেন্ড আসবে কোথা থেকে? সে মেয়ের জন্য ঝ্যানসি অনেক জেলাস হচ্ছিল, কারণ আগে তো তারা ডেট করেছে। আর বলতে থাকে, তোমার মধ্যে এখনো কোনো ম্যানার্স হয়নি, তুমি এখনো আগের মতোই আছো। তখন লিরান বলে, তোমার মধ্যে হয়েছে তাই না? ও হ্যাঁ, তোমার ভাইয়ের মধ্যে হয়েছে। সে তো ওই মেয়েটিকে বলছিল তার কোনো সুগার ড্যাডি আছে কিনা। এটা বড় ম্যানার্সের, তাই না? আমার তো মনে হচ্ছে না আমি সে আগে ঝ্যানসির সাথে কথা বলছি। তুমি এখন অ্যাব্রোড থেকে ফিরে আসা অন্য একজন মানুষ। তখন ঝ্যানসি বলে, হ্যাঁ, আমি আর আগের মতো গরিব নেই, আমি এই গাড়ির টাকা দিতে পারি। তখন লিরানও সে বিল নিয়ে আসে আর ঝ্যানসিকে বলে কতদিনের মধ্যে এটা পরিশোধ করতে হবে। বাড়িতে এসে ঝ্যানসি চিন্তায় পড়ে যায়, কারণ তার কাছে এত টাকা নেই। আর তাছাড়া তার বাবারও সিটি স্ক্যান করা হচ্ছিল, এতেও অনেক টাকা খরচ হচ্ছিল। তখন তার ভাই এসে বলে বাইরে কেউ একজন এসেছে। সে সেখানে গিয়ে দেখতে পায় লিরান এসেছে, আর তাকে দেখে ঝ্যানসি অনেক খুশি হয়ে যায়। সিন আবার অতীতে চলে যায়। ঝ্যানসি আর লিরান এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো ঠিকই, কিন্তু তারা অনেক অকার্ড ফিল করে। একদিন ঝ্যানসির হোস্টেলের রুমে অনেক পানি ভরে যায়, যেখানে থাকা পসিবল ছিল না। তাই ঝ্যানসি একটি হোটেলে আসে আর তার বিল লিরান পে করে দেয়। এত বড় হোটেলে এসে ঝ্যানসি অনেক খুশি হয়, কারণ সে এমন বিছানায় আর কোনোদিনই পায়নি। তারা একসাথে কথা বলতে শুরু করে। তখন ঝ্যানসি বলে সে তার পরিবারের জন্য ঘেটে গিয়েছে, এমন এক জায়গায় সে অ্যাডমিশন নিতে চায় যেটা তার বাড়ি থেকে অনেক দূরে, এতে সে তার পরিবারের থেকেও দূরে থাকতে পারবে। লিরান বলে, তাহলে আমিও সেই স্কুলে অ্যাডমিশন নেব, তাতে আমরা একসাথে থাকতে পারবো। সে তার অনেক কাছে চলে আসে, যাতে ঝ্যানসি অন্য কিছুই ভেবে নেয় আর বলে লাইটটা অফ করে দাও। এতে লিরান হতবাক হয়ে যায়। রাতের বেলা ব্যালকনি দিয়ে অনেক সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল, যা লিরান আর ঝ্যানসি একসাথে দেখে। তখন ঝ্যানসি বলে, আজ এখানেই থেকে যাও। তাই লিরান আর যায় না, আর তারা অন্য একটা দুনিয়ায় হারিয়ে যায়। কিন্তু পরদিনই স্কুলে ঝ্যানসির মাকে ডাকা হয়। আসলে ঝ্যানসি আর লিরান যে কাল রাতে একই হোটেলে থেকেছে, কেউ সেটা স্কুলে বলে দিয়েছে, আর ব্যালকনিতে তাদের একসাথে থাকার ছবি তুলে প্রিন্সিপালের কাছে জমা দিয়েছে। আর এসব করেছে সেই মেয়ে যে ঝ্যানসির পেছনে হাত ধুয়ে লেগে আছে। এসব জানতে পেরে ঝ্যানসির মা প্রচন্ড ক্ষেপে যায় আর ঝ্যানসির উপরে চিৎকার করতে থাকে যে তুমি একটি ছেলের সাথে কি করে হোটেলে থাকতে পারো, আরো অনেক কিছু। তখন সেখানে সে মেয়েটি চলে আসে, যাকে দেখে ঝ্যানসি তাকে একটি চড় মেরে দেয়। আসলেই দেওয়ার দরকার ছিল, কিন্তু এতে মা আরো রেগে যায় আর বলে তোমাকে এমনিতেও ট্রান্সফার করাতে হতো, কিন্তু এখন তো তোমাকে বেরই করে দিয়েছে। ঝ্যানসিকে অন্য একটা স্কুলে ভর্তি করা হয়, কিন্তু সেখানে ঝ্যানসির মন একদমই ঠিক ছিল না। সেখানে টপার শাওলি ঝ্যানসিকে একটি কম্পিটিশনে চ্যালেঞ্জ করে যে কে এটা কত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে, কিন্তু এতে ঝ্যানসি জিতে যায়। এরপর ঝ্যানসির কাছে লিরান আসে, কিন্তু লিরানকে দেখে ঝ্যানসি পালাতে চায়, কিন্তু লিরান তাকে আটকায়। এতে ঝ্যানসি তাকে ধাক্কা দেয় যাতে লিরান পড়ে যায়। আসলে সে রাতের পরে লিরানকে ঘরে আটকে রাখা হয়েছিল। সে পালিয়ে এসেছে আর পালাতে গিয়েই তার পায়ে চোট পায়। এতে ঝ্যানসি ইমোশনাল হয়ে যায় যে তুমি কেন এসেছো? লিরান বলে আমি একটা লুজার, কারণ আমি তোমাকে সে স্কুলে নিয়ে যেতে পারবো না, কিন্তু তুমি যে ইউনিভার্সিটিতে যেতে চাও আমি সেখানে যাব, যাতে আমরা একসাথে থাকতে পারি। এটা শুনে ঝ্যানসি অনেক খুশিও হয় আর অনেক কষ্টও পায়। সে বাড়িতে এসে মা বাবাকে বলে সে আবারও সে স্কুলে যেতে চায়। তার মা এতে রাজি হবে না, স্বাভাবিক ব্যাপার। তখন ঝ্যানসি তাদের সামনে হাঁটু গেড়ে বসে আর রিকোয়েস্ট করে, কারণ এইরকম স্কুলে সবার অ্যাডমিশন হয় না। সে অনেক কষ্ট করে এখানে চান্স পেয়েছে। এতে মা রাজি হয়ে যায় আর তাকে স্কুলে ফেরত পাঠায়। কিন্তু স্কুলের সবাই জেনে যায় যে ঝ্যানসি আর লিরান একসাথে রাত কাটিয়েছে, কিন্তু তারা যা ভাবছে তা তো হয়নি। তবুও ঝ্যানসির অনেক দুর্নাম ছড়িয়ে পড়ে। কিন্তু ঝ্যানসি এবার একদমই পাল্টে যায়, সে এবার নিজেকে নিজেই সামলাতে পারবে। স্কুলে আসলেই সে হিংসুটে মেয়ে ঝ্যানসির পেছনে লাগে, কিন্তু ঝ্যানসি তার বেঞ্চে পানি ফেলে দেয় আর থ্রেট করে
তাদের এন্ট্রান্স এক্সাম কাছে চলে আসে, তাই ঝেনসি অনেক মনোযোগ দিয়ে পড়ালেখা করে যেন তার পছন্দের ইউনিভার্সিটিতে চান্স পায়, কিন্তু তবুও সে এত ভালো নম্বর পায় না। এসব নিয়েই ঝেনসি চিন্তায় ছিল। তখন লিরান তাকে চিন্তা করতে না করে আর তার বাড়ির বাইরে চলে আসে, যা দেখে ঝেনসি অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে লিরানের দাদার অবস্থা দিন দিন খারাপ হয়ে যায়। সে লিরানকে কিছু টাকা দেয় আর বলে এর পাসওয়ার্ড তোমার জন্মদিনের ডেট। দাদার এই অবস্থা দেখে লিরান অনেক কান্না করে। আর এদিকে ঝেনসিকে স্যার বলে তোমার নম্বর অনেক কম, তুমি তোমার পছন্দের ইউনিভার্সিটিতে চান্স পাবে না, কিন্তু তুমি অনেক মেধাবী, তাই আমি একটি কথা বলতে চাই, তুমি সিঙ্গাপুর যেতে পারো। সেখানে শুধু কিছু স্টুডেন্টরাই যেতে পারবে এই স্কুলে, কিন্তু এতে খরচ পড়ে যাবে একটু বেশি। এই কথা ঝেনসি বাড়িতে বললে মা অনেক রেগে যায়। সে ঝেনসির পেছনে 1 টাকাও খরচ করতে চায় না, চায় শুধু তার ভাইয়ের জন্য। এসব কথা বাবারও ভালো লাগছিল না, তাই সে ঝেনসির পক্ষে কথা বলে, যাতে মা রেগে গিয়ে সকল সার্টিফিকেট আর সকল প্ল্যানিং পোস্টারগুলো ছিঁড়তে থাকে। ঝেনসি আর তার বাবা মাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু মা থামছিলই না। এরপর ঝেনসির ভাই এসে মাকে কোনো রকমে নিয়ে যায়। ঝেনসি একদম শকড হয়ে যায় মায়ের এই ব্যবহারে। আর এরপরে সে জানতে পারে লিরানের দাদা মারা গেছে। সে লিরানের কাছে আসে। লিরান অনেক কান্না করে আর বলে জীবনের শেষ মিনিট পর্যন্ত দাদা আমার কথাই ভেবে গেছে। সে আমার জন্য টাকা জমিয়ে রেখেছে যেন আমি আমার পড়ালেখা চালিয়ে যেতে পারি, আর আমি ঠিক করেছি আমি তোমার সাথেই পড়বো। এতে ঝেনসি চুপ হয়ে যায়, কারণ সে তো অ্যাব্রড যাচ্ছে। কিন্তু মুখে সে লিরানকে কিছু বলার সাহস পায় না। লিরান তাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যায়। একদিন লিরান বলে এই জায়গাটা কত সুন্দর তাই না, তুমি খুব ভালো করে দেখে নাও, কি জানি পরে আর কবে দেখতে পাও। এতে ঝেনসি থমকে যায় আর লিরানের দিকে তাকায়। লিরান বলে তুমি অ্যাব্রড যাচ্ছ তাই না। আসলে ঝেনসি তো লিরানকে কিছু বলেনি, কিন্তু লিরান এটা অনেক আগে থেকেই জেনে গেছে। লিরান বলে আমি চেয়েছিলাম তুমি এটা নিজের মুখে আমাকে বলবে, কিন্তু তুমি বললে না। তুমি আমাকে না বলে চলে যেতে পারতে বলো। এতে ঝেনসি সরি বলে কান্না করতে থাকে। লিরান বলে আচ্ছা বাদ দাও, তুমি চলে যাও। তারা এভাবে ব্রেকআপ করে নেয়। আর এত বছর পর তারা একে অপরকে দেখেছে, যা তো আমরা দেখিয়েছি। এরপর ঝেনসি আর তার ভাই তার বাবার সিটি স্ক্যানের রেজাল্ট জানতে আসে, যেখানে তারা জানতে পারে তার বাবার ক্যান্সার হয়েছে। সেটা শুনে ঝেনসি একদম শকড হয়ে যায়। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখন ভাই বলে তোমার ফ্রেন্ড লিরানকে তুমি এই কথা বলো, সে তো অনেক বড় লোক, নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে। এটা শুনে ঝেনসি ঠিক করে হ্যাঁ আমি লিরানের কাছেই যাব। কিন্তু ঝেনসির কোম্পানি তাকে একদমই ছুটি দিতে চাইছিল না। সে হন্য হয়ে ছুটতে গিয়ে কারোর সাথে ধাক্কা খায় আর সব কাগজপত্র পড়ে যায়। ঝেনসি সেগুলো উঠাতে থাকে আর দেখতে পায় সে লিরানের সাথে ধাক্কা খেয়েছে। লিরানকে দেখে ঝেনসি পালাতে যায়, কিন্তু লিরান তাকে জড়িয়ে ধরে। ঝেনসি নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু না পেরে সেও লিরানকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপর তার যখন ঘুম ভাঙে সে দেখতে পায় সে লিরানের গাড়িতে ঘুমিয়ে পড়েছিল আর লিরান কারোর সাথে ফোনে কথা বলছিল। ঝেনসি সেখানে যায় আর লিরানকে সবকিছুর জন্য ধন্যবাদ দেয়। আসলে লিরান ঝেনসির বাবার ডাক্তারও খুঁজে পেয়ে গিয়েছিল। লিরান সবসময়ের মতো আবারও জিজ্ঞেস করে তোমার ইচ্ছে কি। ঝেনসি বলে যদি প্রতিবার ঘুম থেকে উঠে আমি তোমাকে দেখতে পাই। এটা শুনে লিরান শকড হয়ে যায়, সে আর কিছু বলতে পারে না। লিরান ঝেনসির বাবার জন্য সব অ্যারেঞ্জ করে, যা দেখে মা জিজ্ঞেস করে এসব কি তোমার সেই ফ্রেন্ড করেছে। এতে ঝেনসি কোনো উত্তর দেয় না। লিরান যার কাছ থেকে টাকা নিয়েছে সে লিরানের বাবার কথা বলতে থাকে। আসলে এই লোকটি লিরানের বাবাকে একদম পছন্দ করে না। তার বাবার কথা শুনে লিরান ড্রিঙ্কস করতে শুরু করে। তখন তাকে ঝেনসি আটকায়, যার পরে আমরা অন্য কিছু দৃশ্য দেখতে পাই। মানে দেখতেই পারছো তারা ফার্স্ট টাইম ইন্টিমেট হয়েছে। এরপর ঝেনসি তার বাবার কাছে আসে। তার বাবা তার কাছে ক্ষমা চায়, কারণ ছোট থেকে মা ঝেনসিকে শাসনের ওপরে রেখেছে, কিন্তু বাবাও কোনোদিন ঝেনসির সাপোর্ট করতে পারেনি। অ্যাব্রড যাওয়ার পর ঝেনসি আর ফিরে আসেনি। তখন বাবা ঝেনসিকে অনেক মিস করেছিল। বাবা বলে তুমি বাড়িতে এসো, আমি সবসময় তোমার জন্য অপেক্ষা করেছি। এসব শুনে ঝেনসি কান্না করতে থাকে আর এভাবেই বাবা মারা যায়। বাবার ফিউনারেলের জন্য ঝেনসি আর তার ভাই অর্ধেক অর্ধেক টাকা দিচ্ছিল। তখন মা বলে সব টাকা তোমারই দেওয়া উচিত, ওর কাছ থেকে টাকা কেন নিচ্ছ। তখন ভাই বলে কেন নেবে না, বাবা তো আমারও ছিল আর টাকা আমারও দেওয়া উচিত। এতে মা আর কিছু বলতে পারে না।
রাতে ভাই বলে মা যে তোমাকে ভালোবাসে না আসলে তেমন না, সমস্যা হলো সে তোমাকে অনেক বেশি ভালোবাসে। আর তার প্রমাণ হিসেবে একটি বক্স দেয় যেখানে মা সেসব জিনিস রেখে দিয়েছে যেগুলো সে রাগের চোটে ছিঁড়েছিল, আর সিঙ্গাপুরের আবহাওয়া সকল কাগজ রেখে দিয়েছে যে আমার মেয়ে ওখানে কেমন আছে। এসব দেখে ঝ্যানসিও ইমোশনাল হয়ে যায়। এরপর সে লিরানের সাথে দেখা করতে আসে। লিরান বলে তুমি কবে যাচ্ছ? ঝ্যানসি বলে তুমি কি চাও আমি চলে যাই? লিরান বলে যে একবার অ্যাব্রড যায় সে কখনো ফিরে আসে না। ঝ্যানসি বলে আমি আজই যাচ্ছি। এরপর লিরান তাকে এগিয়ে দেয়, কিন্তু সিঙ্গাপুর এসেও ঝ্যানসির মন চায়নাতেই পড়ে থাকে। সে কোনোভাবে লিরানকে ভুলতেই পারছিল না আর আবার ফিরে আসে। লিরান বলে তুমি এসে পড়েছো কেন? তখন ঝ্যানসি বলে কেন, তুমি আমাকে দেখতে চাও না বুঝি? আসলে আমি তোমাকে কিছু কথা বলতে চাই, যদি তুমি রিজেক্টও করে দাও তাতেও আমি মাইন্ড করব না, কারণ আমি সত্যটা বলতে পেরেছি। এই বলে ঝ্যানসি লিরানকে প্রপোজ করে দেয়। আর লিরান প্রপোজাল অ্যাকসেপ্ট তো করেই, কিন্তু কৌশলে। ঝ্যানসি বুঝতে পারে লিরান তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাই তাকে কিস করে দেয়। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। তোমাদের গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।